নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি, এটি 2015 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া এক অসাধারণ মুভি। তো চলুন মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমাদের একটি বিয়ে বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের মুভির নায়িকা দিয়াকে দেখানো হয়। আর এখানে তারই বিয়ে হচ্ছিল, কিন্তু হঠাৎ করে কোত্থেকে এক কুৎসিত দেখতে লোক সেখানে আসে। তাকে দেখে দিয়া ভয় পেয়ে যায়, আর তখনই লোকটি ভারী কিছু একটা দিয়ে দিয়ার মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। আর এরপর লোকটি দিয়াকে একটি ঘরের মধ্যে চেন দিয়ে বেঁধে রাখে। তো এরপর সিন কাট হয়ে আমাদের একটি ছেলেকে দেখানো হয়, যার নাম ছিল লিঙ্গে। আর আগের সিনে দেখানো ওই কুৎসিত লোকটি ওটি আর অন্য কেউ নয়, ইনি হলেন লিঙ্গেই। মানে এরা দুজনে একই ব্যক্তি। তো লিঙ্গের কিভাবে এই পরিণতি হলো সেটা আমরা মুভির আগে জানতে পারবো। তো এটি আসলে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে, আর মুভিটি এইভাবেই একবার ফ্ল্যাশব্যাক আর একবার প্রেজেন্ট এইভাবেই চলতে থাকবে। তো লিঙ্গে ছিল একজন বডি বিল্ডার। কিছুদিন পর তামিলনাড়ুতে তার একটি চ্যাম্পিয়নশিপের কম্পিটিশন ছিল, আর তার জন্য সে অনেক সময় ধরে জিম করছিল। তো এখানে আমাদের ডক্টর বাসুদেব নামে একজন লোককে দেখানো হয়, আর লিঙ্গে তাকে অনেক শ্রদ্ধা করে। তো তামিলনাড়ুর চ্যাম্পিয়নশিপে লিঙ্গের সিলেকশন হয়ে যায়, আর সেখানে আরো অনেক বডি বিল্ডাররা ওই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। তাদের মধ্যে রবি নামের একজন বডি বিল্ডারও ছিল। তো তামিলনাড়ুর চ্যাম্পিয়নশিপের ফাইনালে লিঙ্গে চ্যাম্পিয়ন হয়, আর এটা দেখে রবির অনেক রাগ হয়, কারণ সে ভেবেছিল তামিলনাড়ুর চ্যাম্পিয়নশিপটা সে জিতবে। আর এই কারণেই রবি আর লিঙ্গের মধ্যে কিছুটা লড়াই বেঁধে যায়। আর এদিকে লিঙ্গের চ্যাম্পিয়ন হওয়ার কারণে তার কাছে ছোটখাটো অ্যাড আসতে শুরু করে। তো এরপর সিন প্রেজেন্টে আসে, দেখা যায় রবি নেশা করে অঘরে ঘুমাচ্ছিল, আর তখন কোত্থেকে লিঙ্গে তার ঘরের মধ্যে এসে ঢুকে আর কেরোসিন নিয়ে তার গায়ে ঢালতে থাকে। তখন রবি জেগে যায়, আর লিঙ্গে রবির গায়ে আগুন লাগিয়ে দেয়, তবে তাকে একেবারে প্রাণে মারে না। কিছুক্ষণ পর লিঙ্গে নিজেই তার গায়ের আগুন নিভিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে দেখানো হয় লিঙ্গে দিয়ার পাগল ভক্ত ছিল। তো দিয়া ছিল একজন মডেল, সে বড় বড় ব্র্যান্ডের অ্যাড করত। আর সৌভাগ্যক্রমে দিয়ার শুটিং স্পটে লিঙ্গের সিকিউরিটি গার্ডের জব লেগে যায়, আর এখানে সে প্রথমবারের মতো দিয়ার সাথে দেখা করেছিল। এখানে আমাদের জন নামের আরো একজন মডেলকে দেখানো হয়, যে দিয়ার সাথে একসাথে কাজ করত। আর এই জন ছিল একটি প্লে বয়, যে দিয়াকে অনেক বিরক্ত করত, কিন্তু দিয়া তাকে পাত্তা দিত না। আর এরপর আমাদের দিয়ার ফ্যামিলিকে দেখানো হয়। তো দিয়ার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। তার বাড়িতে গার্জেন বলতে ছিল তার মা আর ডক্টর বাসুদেব। তো দিয়া অফিসে তার সিনিয়রকে জনের বদলে অন্য মডেলের সাথে কাজ করার কথা বলে। এতে সিনিয়রটি দিয়াকেই মডেল খোঁজার কথা বলে। তখন দিয়া তার আঙ্কেল ডক্টর বাসুদেবকে নিয়ে লিঙ্গের কাছে আসে, আর তাকে তার সাথে মডেলিং করার জন্য অফার করে। প্রথমে লিঙ্গে রাজি না হলেও পরে লিঙ্গে দিয়ার সাথে মডেলিং করার জন্য রাজি হয়ে যায়। এদিকে জন যখন এটা শুনে যে তার বদলে লিঙ্গে নামের নতুন কাউকে নেওয়া হয়েছে, তখন সে প্রচন্ড রেগে যায়। তো দিয়া লিঙ্গেকে নিয়ে একজন স্টাইলিশের কাছে যায়, যার নাম ছিল ওসমা। সে ছিল একজন ট্রান্সজেন্ডার। তো লিঙ্গেকে প্রথমবার দেখেই ওসমার তাকে ভালো লেগে যায়। সে লিঙ্গের হেয়ার কাট করে লিঙ্গেকে একদম বদলে দেয়, মানে তার লুক একদম বদলে দেয়। এরপর লিঙ্গের নতুন লুকের ফটো সবার অনেক পছন্দ হয়। আর এরপর তারা অ্যাড শুটের জন্য চায়না চলে যায়। চায়নায় গিয়ে অ্যাডের শুট করার সময় লিঙ্গে দিয়াকে জড়িয়ে ধরতে অনেক নার্ভাস ফিল করছিল, যেই কারণে দিয়া একটু সমস্যায় পড়ে যায়। তখন ডাইরেক্টর দিয়াকে বুদ্ধি দেয়, যদি সে লিঙ্গের সাথে প্রেমের নাটক করে তাহলে হয়তো লিঙ্গে নিজের কাজে মন দিতে পারে। আর ডাইরেক্টরের কথা মতো দিয়াও একই কাজ করে। দিয়া লিঙ্গেকে মিথ্যে প্রপোজ করে। এটা শুনে প্রথমে লিঙ্গে বিশ্বাস করে না, কিন্তু পরে লিঙ্গে খুশিতে পাগল হয়ে যায়। আর এরপর থেকেই সে শুটে মন দেয়। আবার এদিকে ওসমা লিঙ্গের পেছনে পাগল হয়ে যায়, কিন্তু লিঙ্গে তাকে পাত্তা দেয় না। আর তাই সে একদিন লিঙ্গেকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়, যে দিয়া তাকে মিথ্যে বলে তার সাথে ভালোবাসার অভিনয় করছে। আর এসব শুনে লিঙ্গে দিয়াকে এসব ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন এবার দিয়াও লিঙ্গেকে সমস্ত সত্যি কথা বলে দেয়। আর সব শুনে লিঙ্গে অনেক কষ্ট পায়। আর এই পরিস্থিতির সুযোগ নেয় ওসমা। এরপর থেকে ওসমা সবসময় লিঙ্গের সাথে জড়িয়ে থাকতো। আর একদিন সুযোগ বুঝে ওসমা তাকে প্রপোজ করে, কিন্তু লিঙ্গে ওসমাকে অপমান করে সেখান থেকে চলে যায়। ওসমা এটাতে অনেক কষ্ট পায়। কিছুদিন শুট করার পর দিয়ে আবারও লিঙ্গেকে প্রপোজ করে, কিন্তু লিঙ্গে এবার আর এটা বিশ্বাস করে না। কিন্তু এবার দিয়া মন থেকে তাকে প্রপোজ করেছিল। আর এখানে তাদের কিছু রোমান্টিক মুহূর্ত দেখানো হয়, আর এই সমস্ত কিছু ওসমাও দূর থেকে দেখছিল। এরপর সিন আবারও প্রেজেন্টে আসে। দেখানো হয় ওসমার সারা শরীরে মুখে বন মানুষের মতো বড় বড় লোম। আর তখনই সেখানে কোত্থেকে লিঙ্গে চলে আসে, আর তার ওই অবস্থা কিভাবে হলো তা বলতে থাকে। তো লিঙ্গে বলতে থাকে, আমি কিছু কেমিক্যাল মিশিয়ে একটা ক্রিম তৈরি করেছিলাম,
আর সেটা লুকিয়ে লুকিয়ে তোমার ফেস ক্রিম, ফেস ওয়াশ, বডি ক্রিমের মধ্যে মিশিয়ে দিই, আর তুমি না জেনেই ক্রিমগুলো দিনের পর দিন ব্যবহার করে গিয়েছো। আর এসব বলতে বলতে লিঙ্গে তার এই অবস্থার অনেক মজা নিতে থাকে। আর এরপর আবারও সেখান থেকে একটা আইসক্রিমের বাক্সে করে সেখান থেকে পালিয়ে যায়। কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখানো হয় লিঙ্গে অনেক বড় একজন মডেল হয়ে গিয়েছে। টিভি, ব্যানার, নিউজ পেপার সব জায়গাতেই লিঙ্গের ফটো। আর বড় বড় কোম্পানিগুলিও এখন তাদের অ্যাডের জন্য লিঙ্গেকে অফার করে। আর জনের কাছে এখন বড় বড় কোনো কোম্পানির অ্যাড আসে না, জনকে ছোট ছোট কোম্পানির অ্যাড করতে হয়। আর তাই স্বাভাবিকভাবেই লিঙ্গের উপর জনের রাগ হয়। তো এমন ভাবেই শহরের একজন বড় ব্যবসায়ী তার কোম্পানির অ্যাড করার জন্য লিঙ্গেকে অফার করে। তো এটা শুনে জন ওই কোম্পানির মালিক মিস্টার মাল্লির সাথে দেখা করে, আর তার সাথে দেখা করে তাকে অনুরোধ করে যে তাকে যেন এই অ্যাড থেকে বাদ না দেওয়া হয়। কিন্তু মিস্টার মাল্লি তার এই অনুরোধ রাখে না। এদিকে আবার লিঙ্গেও মিস্টার মাল্লির সাথে দেখা করতে আসে। মিস্টার মাল্লির সাথে দেখা করে লিঙ্গে তাকে জানায় যে সে তার কোম্পানির অ্যাড করবে না, কারণ তার কোম্পানির কোল্ড ড্রিঙ্কসে কিছু বিষাক্ত পদার্থ রয়েছে। আর যেহেতু তার অ্যাড করা প্রোডাক্টগুলো সবাই তার পপুলারিটির জন্যই কিনে, তাই সে তার ফ্যানদের বোকা বানাতে চায় না। তো এটা শুনে মিস্টার মাল্লি অনেক রেগে যায় আর লিঙ্গেকে বোঝাতে থাকে এসব ভিত্তিহীন অজুহাত। কিন্তু লিঙ্গে এসব কথায় কান দেয় না, অ্যাডের জন্য না বলে সেখান থেকে চলে আসে। তো এরপর প্রেসকেও একটি ইন্টারভিউ দিয়ে বলে যে সে কোল্ড ড্রিঙ্কসে বিষাক্ত পদার্থ থাকার কারণেই সেই অ্যাডটি করবে না। আর তার এই ইন্টারভিউটা বিভিন্ন নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। কোল্ড ড্রিঙ্কসে বিষাক্ত পদার্থ রয়েছে এটি শুনে কোল্ড ড্রিঙ্কস কোম্পানির শেয়ার ডাউন হতে শুরু করে, যার ফলে কোম্পানির অনেক বড় লস হয়। আর লিঙ্গের সাথে মিস্টার মাল্লির শত্রুতা ছিল এখানেই। তো সিন আবারও প্রেজেন্টে আসে। মিস্টার মাল্লি তার ফার্ম হাউসে একান্তে সময় কাটাচ্ছিল, তখন সেখানে কোত্থেকে লিঙ্গে চলে আসে। লিঙ্গেকে দেখে মাল্লি সিকিউরিটিদের ডাকতে থাকে, কিন্তু লিঙ্গের বন্ধু পাওয়ার সাপ্লাইয়ে আগুন লাগিয়ে দেয়, যার ফলে পাওয়ার কাট হয়ে যায়। আর সবাই সেখানে আগুন নেভাতে ব্যস্ত থাকে। তখন লিঙ্গে মাল্লির গায়ে এক বোতল মধু ঢেলে দেয় আর একটি বাক্স খুলে দেয়, যার থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে মাল্লিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। আর লিঙ্গে তার এই অবস্থার মজা নিতে থাকে। আর এরপর ওই বাক্সটার মধ্যে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। লিঙ্গে আর দিয়া তাদের এনগেজমেন্টের জন্য একটি পার্টি রাখে, আর সেই পার্টিতে মিস্টার মাল্লি, জন, ওসমা এরা উপস্থিত ছিল। তো তারা প্ল্যান করে গুন্ডা দিয়ে লিঙ্গেকে কিডন্যাপ করিয়ে একটি পুরনো ফ্যাক্টরিতে নিয়ে আসে। সেখানে সবাই মিলে লিঙ্গেকে অনেক মারধর করে, আর এরপর তার শরীরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনজেক্ট করে দেয়, আর তাকে একটি গাড়িতে ফেলে চলে আসে। তিন আবারও প্রেজেন্টে আসে। দিয়া মিথ্যে বলে বাথরুমে যায়, আর এদিকে লিঙ্গে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর লিঙ্গে সেদিকে তাকিয়ে দেখে যে দিয়া সেখানে সুইসাইড করার চেষ্টা করছিল। তখন লিঙ্গে বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢুকে দেখে দিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর এখানে দিয়া লিঙ্গের মাথায় ভারী কিছু একটা দিয়ে আঘাত করে, আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে ব্যর্থ হয়। তখন সে লিঙ্গের পকেটে চাবি খুঁজতে থাকে, আর চাবি খোঁজার সময় দিয়া লিঙ্গের ফোন পায়। দিয়া চিনতে পারে যে এটা লিঙ্গের ফোন, আর তাই সে এবার লিঙ্গেকেই ধরে লিঙ্গেকে লিঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করে। এবার লিঙ্গে দিয়াকে সবকিছু বলতে শুরু করে। কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। তো লিঙ্গে চুল আঁচড়ানোর সময় দেখে তার গোছা গোছা চুল ঝরে যাচ্ছে। দাঁত মাজার সময় দেখে যে তার দাঁত পড়ে যাচ্ছে। তখন সে ডক্টর বাসুদেবের সাথে দেখা করে সমস্ত কিছু খুলে বলে। ডক্টর বাসুদেব তার ব্লাড টেস্ট করতে বলে। কিছুদিন পর যখন ব্লাড টেস্টের রিপোর্ট আসে, তখন লিঙ্গে আবার ডক্টর বাসুদেবের কাছে যায়, আর ওই কদিনেই লিঙ্গের হাল আরো খারাপ হয়ে যায়। ডক্টর বাসুদেব রিপোর্ট চেক করে জানায় তার আইসোসিস নামের কোনো একটা রোগ হয়েছে, যেটা সাধারণত জেনেটিক ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে, আর এই রোগের কোনো চিকিৎসাও নেই। আর এটা শুনে লিঙ্গে অনেক ভেঙে পড়ে। সে ডক্টর বাসুদেবকে বলে সে যেন দিয়াকে এসব ব্যাপারে কিছু না জানায়, আর তাদের বিয়েটাও ক্যান্সেল করে দিতে বলে। তো এরপর এভাবেই কয়েক মাস কেটে যায়। এদিকে দিয়া লিঙ্গের কোনোরকম কোনো খবর পায় না। তো কয়েক মাস পর লিঙ্গের হাল একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। তো লিঙ্গে দিয়ার সাথে একটি মন্দিরে দেখা করে, কিন্তু লিঙ্গেকে দেখে দিয়া চিনতে পারে না, আর তাকে ভিখারি ভেবে কিছু পয়সা দিয়ে সেখান থেকে চলে যায়। যেই কারণে লিঙ্গে কষ্টে জলে ঝাঁপ দিয়ে সুইসাইড করতে যায়, কিন্তু স্থানীয় কিছু লোক তাকে উদ্ধার করে একটি হসপিটালে ভর্তি করে দেয়। সেখানে এক বৃদ্ধ ডক্টর তার চিকিৎসা করে। সে লিঙ্গের সমস্ত টেস্ট করাতে বলে, আর রিপোর্ট তাকে দেখাতে বলে। লিঙ্গে সুস্থ হয়ে
হয়ে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর ডক্টর বাসুদেব আর জিমবাবুর সাথে প্ল্যান করে একটি ডেড বডি জোগাড় করে আর তাকে গাড়িতে রেখে একটি অ্যাক্সিডেন্ট করায়, যাতে করে সবাই এটা ভাবে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মডেল লিঙ্গের মৃত্যু হয়েছে। কারণ লিঙ্গে তার এই কুৎসিত চেহারা নিয়ে আর কখনোই সমাজের সামনে আসতে পারবে না। আর দিকে লিঙ্গের মৃত্যুর খবর শুনে দিয়া অনেক ভেঙে পড়ে, কিন্তু তার মা শরীর অসুস্থ হওয়ার বাহানা দিয়ে দিয়াকে বিয়ের জন্য রাজি করিয়ে নেয়। কিন্তু লিঙ্গের সাথে সম্পর্ক থাকার জন্য কেউই দিয়াকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। আর তাই দিয়ার মা ডক্টর বাসুদেবকে অনুরোধ করে দিয়াকে বিয়ে করার জন্য। আর যখন ডক্টর বাসুদেব লিঙ্গেকে এসব কথা বলে তখন লিঙ্গেও চাইছিল ডক্টর বাসুদেবের সাথেই দিয়ার বিয়ে হোক। তাই সবার মতেই ডক্টর বাসুদেবের সাথে দিয়ার বিয়ে হচ্ছিল। আর লিঙ্গে বাইরে থেকে এসব দেখছিল, কিন্তু তখনই সেখানে কোত্থেকে সেই বৃদ্ধ ডক্টরটি চলে আসে আর তাকে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম। আমি শুনেছি কিছুদিন আগে নাকি তোমার মৃত্যু হয়ে গিয়েছে। তোমার যেটা হয়েছে সেটা কোনো জেনেটিক ডিসঅর্ডার নয়, এটা একটা ভাইরাস। যদি এই ভাইরাস বাইরে থেকে শরীরে ইনজেক্ট করা না হয় তাহলে এই ভাইরাস শরীরে আসার কোনো চান্সই নেই। তো এবার লিঙ্গে সব শুনে কিছুটা শকড হয়ে যায় আর ওই ডাক্তার লিঙ্গকে পরের দিন তার সাথে দেখা করতে বলে। তো এই বৃদ্ধ ডক্টরটি সেখান থেকে চলে যাওয়ার পর লিঙ্গে সেখানে রবিকে দেখতে পায় আর তার পিছু করতে শুরু করে। পিছু করতে করতে লিঙ্গে একটি রুমের ভেতরে চলে আসে আর সেখানে তখন মিস্টার মাল্লি, ওসমা ও জন উপস্থিত ছিল। তো লিঙ্গের এই কুৎসিত চেহারা দেখে তারা সবাই লিঙ্গের মজা ওড়াতে থাকে। আর তখন সেখানে ডক্টর বাসুদেবও চলে আসে আর এখানে রিভিল হয় যে ডক্টর বাসুদেবই ছিল আসল ভিলেন। আর লিঙ্গেকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনজেক্ট করার প্ল্যানটা প্রথমে ডক্টর বাসুদেবের মাথায় আসে, কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর বাসুদেব কেন এমন করলো। আসলে ডক্টর বাসুদেব অনেক বছর আগে থেকেই দিয়াকে খারাপ নজরে দেখতো। দিয়ার সাথে সে অন্য কাউকেই একদমই সহ্য করতে পারতো না। আর যেহেতু লিঙ্গের সাথে দিয়ার সম্পর্ক ছিল তাই ডক্টর বাসুদেব লিঙ্গেকে একদমই সহ্য করতে পারতো না। আর লিঙ্গের সাথে বাসুদেবের শত্রুতা ছিল এখানেই। আর এরপর তারা লিঙ্গেকে অনেক মারধর করে আর একটি জায়গায় বেঁধে রাখে। লিঙ্গে সেখান থেকে পালিয়ে দিয়ার বাড়িতে যায় আর এসে দিয়াকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, যাতে করে দিয়ার সাথে ডক্টর বাসুদেবের বিয়ে না হতে পারে। তো সিন আবারও প্রেজেন্টে আসে। লিঙ্গের মুখে সমস্ত কিছু শুনে দিয়া নিজের হুঁশ হারিয়ে ফেলে। তো এরপর লিঙ্গে লুকিয়ে লুকিয়ে ডক্টর বাসুদেবের বাড়িতে যায়, কিন্তু ডক্টর বাসুদেব তাকে দেখে ফেলে আর তাকে ধরে মারতে থাকে। তখন লিঙ্গের কুকুরটা এসে ডক্টর বাসুদেবকে কামড়ে দেয় আর এরপর দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। তো ডক্টর বাসুদেব ফোন করে কুকুরে কামড়ানোর ওষুধ অর্ডার করে আর ডেলিভারি বয় যখন এই অর্ডার দিতে আসছিল তখন রাস্তায় তাকে ধরে লিঙ্গে আর তার বন্ধু ওই ওষুধটি বদলে দেয়। তো এদিকে জিমবাবু একটি রিপোর্টার সেজে হাসপাতালে যায় আর সেখানে গিয়ে মিস্টার মাল্লি, ওসমা আর রবির কুৎসিত চেহারার মজা নিতে থাকে। তো হাসপাতালে তাদের তিনজনের সাথে ডক্টর বাসুদেব আর জন দেখা করতে আসে। তখন সেখানে জন লিঙ্গের ওই বন্ধুকে দেখতে পায় আর তার পেছন পেছন তাকে ধাওয়া করতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে একটি রেল লাইনের পাশে সে লিঙ্গেকে দেখতে পায়। আর এখানে ট্রেনের ওপর লিঙ্গের সাথে জনের একটি লম্বা ফাইট হয়। আর এই ফাইট করার সময়ই লিঙ্গে জনকে এমন ভাবে ধাক্কা মারে যাতে তার হাত ট্রেনের উপরের তারে ঠেকে যায় আর তার শরীরটা পুড়ে যেতে থাকে। তখনই লিঙ্গে তাকে নিচে ফেলে দেয়। এবার বাকি রইল শুধু ডক্টর বাসুদেব। তো সেদিন রাস্তার মধ্যে ওই যে লিঙ্গে আর তার বন্ধু ওষুধটা পাল্টে দিয়েছিল, সেখানে তারা কুকুর কামড়ানোর ওষুধ পাল্টে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ওষুধ রেখে দিয়েছিল। আর এই ওষুধ নেওয়ার ফলে ডক্টর বাসুদেবেরও লিঙ্গের মতো একই রকম অবস্থা হয়ে যায়। আর এরপর লিঙ্গের বন্ধু আবারও রিপোর্টার যে জন আর ডক্টর বাসুদেবের কাছে যায় আর আবারও তাদের চেহারা নিয়ে মজা নিতে থাকে। তো অবশেষে আমরা দেখি দিয়া লিঙ্গেকে নিয়ে একটি সুন্দর জায়গায় যায় আর সেখানে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করে। আর এর মাধ্যমে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এইরকম মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।